أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ৩য় নম্বর সূরা সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মুসলমানের ছেলে এবং মেয়ের উপর আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। এই আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন বলেন সামর্থ্যবান ছেলে এবং মেয়ে যারা মুসলমান দাবি করে তাদের উপর আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। ভিন্ন আয়াতে রব্বুল আলামিন আরো চমৎকার ভাবে বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাত বাকারার ১৯৬ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আর তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পূর্ণ করো, বলি সুবহানাল্লাহ। ফাইন উহসিরতুম, যদি তোমরা হজ এবং উমরা করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়ে যাও, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে যেটা সহজ হবে সেটার নাম হচ্ছে তোমরা কুরবানি করো। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাত বাকারার ১৯৬ নম্বর আয়াতে বলছেন তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পূর্ণ করো, বলি সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াত হজ সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে বলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ২২ নম্বর সূরা সূরাত হজের ২৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াআযিন ফিন্নাস। ও মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াআযিন, আপনি ঘোষণা করে দিন, আপনি প্রচার করে দিন, ফিন্নাসি, পুরা পৃথিবীবাসীর উদ্দেশ্যে, বিল হজ, হজের প্রচার আপনি করে দিন। ইয়াতুকা, আপনি যখন প্রচার করবেন, রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি, হজের জন্য মানুষেরা বিভিন্ন প্রান্ত থেকে তারা হেঁটে আসবে, তারা বিভিন্ন যানবাহনের উপর সওয়ারি হয়ে তারা আমি আল্লাহর উদ্দেশ্যে হজের জন্য আসবে। আপনি হজের ঘোষণা করে দিন, তারা পায়ে হেঁটে হোক, বিভিন্ন যানবাহনে সওয়ারি হয়ে হোক, পৃথিবীর এক এক প্রান্ত থেকে তারা হজের জন্য এসে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ৩টি আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম। এই ৩টি আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন তোমরা হজের জন্য আসো। তোমরা যারা সামর্থ্যবান
তোমরা হজ আদায় করো। যদি কেউ হজ আদায় না করে সামর্থ্যবান হওয়ার পরেও এই আয়াতগুলো তিনি না মানার কারণে সে অবশ্যই অবশ্যই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আপনি হজের উদ্দেশ্য হচ্ছে ইচ্ছে করা, আপনাকে ইচ্ছে করতে হবে আল্লাহ আমি জীবনে একবার হলেও খানায়ে কাবা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাব। আপনি আমাকে কাফনের কাপড় পরিধান করার আগেই আপনি আমাকে ওই হজের যেই কাপড় আপনি আমাকে এহরামের কাপড় পরিধান করাবেন, এই বলে আল্লাহর কাছে দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, এখন আসুন হজ সংক্রান্ত বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই মসজিদটা এমনি কি দাঁড়িয়ে আছে নাকি কোনো কিছুর উপর বর করে দাঁড়িয়ে আছে? এই মসজিদের যদি খুঁটি না থাকতো, এই 2 তলা মসজিদ এটা কি এমনি এমনি থাকতো না। তাহলে এই মসজিদ দাঁড়িয়ে আছে কিছু খুঁটির উপর, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে ইসলামের কিছু খুঁটি আছে। এই খুঁটি সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমরা একটু হাদিস শরীফ থেকে শুনি। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على 5। فقط صحابي হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। 1 নম্বর আলা আইয়ুহাদাল্লাহু, আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহকে এক বলে স্বীকার করা। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, যখন একজন ব্যক্তি ঈমান আনবে ঈমান আনার সাথে সাথে তার উপর ফরজ হচ্ছে নামাজ কায়েম করা। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়া সিয়ামি রমাদান, রমজান শরীফের রোজা আদায় করা। 5 নম্বর যদি সামর্থ্যবান ব্যক্তি হয়ে যায় ওয়াল হাজ্জি, আল্লাহর জন্য হজ আদায় করা। এই হাদিস বলছে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। যদি কেউ নামাজ পড়ে সামর্থ্যবান হওয়ার পরে যদি সে যাকাত আদায় না করে, যদি হজ না করে, সে পরিপূর্ণ ঈমানদার নয়, সে আংশিক ঈমানদার। আবার ঈমানদার কি আংশিক হতে পারে? আংশিক যদি হয় সে ব্যক্তি হচ্ছে মুমিন নয়, মুনাফিক। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা বলেন এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একটি ভাষণ দিচ্ছেন। ওই হাদিসটি বলি আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা বর্ণনা করেন রাসূলুল্লাহ এক সময় আমাদেরকে নিয়ে বক্তব্য দিতে লাগলেন। ফাকালা, আল্লাহ রাসূল বলছেন আইয়ুহান নাস, ও হে মানব জাতি, কদ ফারাদাল্লাহু আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা, আল্লাহ তোমাদেরকে হজ ফরজ করেছেন। ফাহাজ্জু, যদি তোমরা সামর্থ্যবান হও
তাহলে তোমরা হজ আদায় করো। এমত অবস্থায় একজন ব্যক্তি ফাকালা রাজুলুন, আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন। এই কথা যখন রসুল্লাহ বললেন, এক ব্যক্তি রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লু আমিন, আমরা কি হজ প্রত্যেক বছর আদায় করব? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী রাসূলুল্লাহকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি প্রত্যেক বছর হজ আদায় করব? আল্লাহ রসুল কিছু বললেন না। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি এক এক করে 3 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি প্রত্যেক বছর হজ আদায় করব? আমরা কি প্রত্যেক বছর হজ আদায় করব? আমরা কি প্রত্যেক বছর হজ আদায় করব? ওই ব্যক্তি যখন 3 বার বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রসুল বলতে শুরু করলেন, লাউ কুলতু নাম। ও আমার ভাই বন্ধু শুনো, যখন তুমি আমাকে প্রশ্ন করছিলে প্রত্যেক বছর কি হজ আদায় করতে হবে নাকি, তখন আমি কোনো উত্তর দেই নাই। তুমি মনে কষ্ট নিও না। আমি যদি বলতাম হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদের উপর প্রত্যেক বছর হজ আদায় করা এটা ফরজ হয়ে যেত। আল্লাহ রসুল বলছেন, তুমি যখন আমাকে 3 বার বলছিলে, আমি তোমাকে ছোট করে তোমার প্রশ্নে উত্তর দেই নাই। তুমি এটা মনে করিও না, কষ্ট নিও না। আমি নীরবতা এই জন্য পালন করেছি, আমি চেয়েছি যে পুরা পৃথিবী থেকে মানুষ হজে আসবে, হয়তো কারো জন্য কষ্ট হয়ে যাবে, কারো জন্য কষ্ট হবে না। পুরা পৃথিবী মানুষকে আমি চিন্তা করে আমি নীরবতা পালন করেছি। আমার নীরবতাই বলে দিয়েছে হজ প্রত্যেক বছর আদায় করতে হবে না। এর পরবর্তী হাদিস আল্লাহ রসুলের আরো সুন্দর করে স্পষ্ট করে বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাল আকরা বিন হাবিস সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের স্বাস্থ্য ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের অন্যতম সাহাবী এবং তিনি আল্লাহ রসুলের আওলাদ, তিনি বলেন, আন্নাল আকরা বিন হাবিসিন সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় আকরা বিন হাবিস, ওই সাহাবীর নাম কি? আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রসুলকে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান। আল্লাহ রসুলকে তিনি বললেন, আকরা বিন হাবিস, ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? হজ কি প্রত্যেক বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল মাররাতান ওয়াহিদাতান, হজ জীবনে একবার আদায় করা ফরজ। হজ জীবনে একবার আদায় করা ফরজ। ফামান জাদা, ইয়া রাসূলুল্লাহ যদি কেউ বহুতবার হজ করে, আল্লাহ রসুল বলেন, ফামান জাদা ফাহুয়া তাতাওউন, যদি সে জীবনে একবার হজ আদায় করে হজ ফরজ আদায় হয়ে যাবে। যদি সে বারবার করে, প্রত্যেকটি হজের সওয়াব নফল সওয়াবের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল হজ জীবনে একবার আদায় করা ফরজ। এখন আসুন, হজের অনেক কথা আছে, সময় যেহেতু সংক্ষিপ্ত, 2টি হাদিস বলি হজের ফজিলত সম্পর্কে। যদি কেউ হজ আদায় করে লাভ কি শুনবেন না?
হাদিস শরীফ থেকে বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যদি কোনো মুসলমান ছেলে এবং মেয়ে আল্লাহর জন্য হজ আদায় করে, ফালাম ইয়ারফুসু, সে হজ আদায় করার পরে যদি খারাপ কাজ না করে, ওয়ালাম ইয়াফসুকু, যে সে যদি খারাপ কথা না বলে, আর রাজা, ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসলো, কামা ওয়ালাদতুহু উম্মুহু, ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি নবজাতক মায়ের পেট থেকে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, ওই ছোট্ট শিশুর শরীরে কি কোনো ময়লা থাকে, কোনো গুনাহ থাকে? আল্লাহ রসুল বলেন, যদি কোনো মুসলমানের ছেলে এবং মেয়ে আল্লাহর জন্য হজ করল, হজ আদায় করা অবস্থায় ফলাম ইয়ারফুসু, সে অশ্লীল কাজ করে নাই, অশ্লীল ভাষায় কথা বলেনি, ওই ব্যক্তি এমত অবস্থায় যদি হজ থেকে ফিরে আসে, সে ওই ব্যক্তির নিয়ায় নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, কামা ওয়ালাদতুহু উম্মু, মা নবজাতক শিশু যখন জন্ম দেয়, ওই শিশু যেমন নিষ্পাপ, আল্লাহর উদ্দেশ্যে হজ আদায় করা ব্যক্তি ওই ব্যক্তির নিয়ে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হজ করা মানে নিষ্পাপ হয়ে যাওয়া, বলি সুবহানাল্লাহ। আরো চমৎকার হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। হজের প্রতিদান হচ্ছে কি? আল্লাহর জান্নাত। হাদিস শরীফ থেকে শুনুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। বিশ্বনবী বলেন, হজ কবুল, হজের বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আগামী সপ্তাহে হজের উপর ফজিলত সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আজকে হজের দুইটি ফজিলতের কথা বলছি। এক নম্বর হচ্ছে, যদি কেউ আল্লাহর জন্য হজ করে, ওই ব্যক্তি বেগুনাহ, মাসুম, নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। দুই নম্বর, যদি কারো হজ কবুল হয়, কবুল হজের বিনিময় হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত, বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসুন আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি হজের নিয়ত করি, আল্লাহ অবশ্যই কবুল করবেন। যদি কেউ হজ না করে, শুধু হজের নিয়ত করে, আল্লাহ বিনিময়ে তার জন্য সওয়াব দেই, বলি সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের নিয়ত থাকবে, আল্লাহ কাফনের কাফর পরিধান করার আগেই আপনি আমাদের সকলের শরীরের মধ্যে এহরামের কাফর পরার ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।